আজকের ভিডিওতে দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে এরকম ফটো স্লাইড শো তৈরি করবেন। প্রথমে আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। আমি প্রিমিয়ার প্রোতে আগে কিছু ফটো ইনসার্ট করে রেখেছি, তো আমি এগুলোকে টাইমলাইনে ইম্পোর্ট করব। তো আমি সবগুলো পিকচার একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে টাইমলাইনে ইম্পোর্ট করব। তো এখন প্রত্যেকটি ফটোর ডিউরেশন রয়েছে 5 সেকেন্ড। ডিফল্টভাবে 5 সেকেন্ড সেট করা থাকে। আপনাদের প্রয়োজন অনুযায়ী ফটোর ডিউরেশন চেঞ্জ করে নেবেন। তো আমি আর এখন চেঞ্জ করব না। তো এখানে একটির পর একটি ফটো রয়েছে, মোশনের ভিতরে স্কেল রয়েছে। আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দেই সেক্ষেত্রে আমার ফটো জুম ইফেক্ট তৈরি হবে। তো আমি এখান থেকে না দিয়ে এদিকে ইফেক্ট থেকে সার্চ করব ট্রান্সফর্ম। আমি ট্রান্সফর্মকে ড্র্যাগ করে এই ক্লিপের উপর ছেড়ে দেব। এই ট্রান্সফর্ম এখানে অ্যাড হবে। তো আমি এখান থেকে স্কেলের ভ্যালু চেঞ্জ করে দেব। তো আমি প্রথমে টগল অ্যানিমেশন এখানে ক্লিক করব, এরপর লাস্ট ফ্রেমে যাব এবং আরেকটি কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেমটাকে আমি শেষের দিকে রাখব। শেষের এই কি ফ্রেমের ভ্যালু রাখবো আমি 115। এখানে এই ফটোটি আস্তে আস্তে জুম হবে। আমি এটাকে প্লে করে দেখি। এখন আমি এই ট্রান্সফর্মকে কপি করব, এরপর প্রত্যেকটি ক্লিপ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো এই ইফেক্টগুলো আমার প্রত্যেকটি ক্লিপে অ্যাড হবে। আমার আর একটি করে ভ্যালুগুলো চেঞ্জ করে জুম ইফেক্ট তৈরি করতে হবে না। তো আমি যদি প্লে করে দেখাই, প্রত্যেকটি ফটোতেই এই জুম ইফেক্টগুলো সেট হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে কিছু ট্রানজিশন অ্যাড করব। ভিডিও ট্রানজিশন থেকে আমি ট্রানজিশন দিব। তো আমি এখান থেকে বেসিক কিছু ট্রানজিশন দিচ্ছি। এগুলো আপনারা চেক করে দেখবেন কোনটাতে কি ধরনের ট্রানজিশন হয়। আমি এগুলো প্লে করে দেখি। প্রথম দিকে আমি এখানে একটি ওভারলে ইউজ করব। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ওভারলে ইউজ করতে পারেন। আমি একটি ওভারলে ইউজ করে দেখাচ্ছি। এটার স্কেলটাকে একটু বাড়িয়ে দিতে হবে। সেখান থেকে শুরু হয়েছে, আমি ওখান থেকে এটাকে রাখবো। তো আমি এটাকে দেখি কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে রাখলে হবে। এটাকে আমি ছোট করে দেব। এটার স্কেল আমি আরো বাড়িয়ে দেব। এরপর ব্লেন্ড মোড থেকে এখানে নরমাল রয়েছে, তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব। আমি স্ক্রিন করে দিয়ে দেখি।
এখন এরকম একটি ইফেক্ট তৈরি হচ্ছে। আমি এটাকে প্রথম থেকে প্লে করে দেখি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফটো স্লাইড শো তৈরি করতে হবে। এরপর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন, তো আমি আর এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।